বন্ধ করুক। আপনারা কি তা চান? কাশ্মীর দখল করেছে কে? এই সন্ত্রাসী মোদী। ভারতের মুসলমানদের স্বাধীনতা কেড়ে নিয়েছে কে? বাবরি মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে কে? নরেন্দ্র মোদী। তাকে সন্ত্রস্ত করে দেবার, কাঁপিয়ে দেবার দরকার আমাদের আছে না নাই? করবে খুব ভালো করে শোনো আমার ভাইয়েরা। এই দেশকে যদি নারীর জন্য নিরাপদ করতে হয় তাহলে ইন্ডিয়ার কালচার বাংলাদেশে ঢুকানো লাগবে। জোরে বলুন, ইন্ডিয়ার কালচার ঢুকাতে হবে না বিদায় করতে হবে? কিসের কালচার আনতে হবে শুনুন। 22 ফেব্রুয়ারি 2022 দৈনিক কালের কণ্ঠ সহ বাংলাদেশের সব পত্রিকা নিউজ করেছে। লন্ডন ভিত্তিক একটি জরিপ সংস্থা এনশিওর মাই ট্রিপ, তারা গোটা পৃথিবীতে একটা জরিপ করেছে যে নারীরা কোন দেশে নিরাপদ, কোন দেশে অনিরাপদ। বলুন আপনারা, কোন দেশে নিরাপদ আর কোন দেশে অনিরাপদ? এই জরিপে এনশিওর মাই ট্রিপ এই সংস্থা গোটা পৃথিবীর 194টি রাষ্ট্রের নামি দামি শহরগুলোতে জরিপ করে বলেছে আজকের পৃথিবীতে নারীর জন্য সবচেয়ে নিকৃষ্ট শহর হচ্ছে ভারতের দিল্লি, আর নারীর জন্য পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট এবং নিরাপদ শহর হচ্ছে আমার রাসূলের শহর মদিনা। আল্লাহু আকবার বলে না? সুতরাং আমরা সাফ বলতে চাই, আমার মা, আমার বোন, আমার কন্যার জন্য যদি বাংলাদেশকে নিরাপদ করতে হয় তাহলে ইন্ডিয়ান টেলিভিশন চ্যানেল নয়, বরং মদিনার আদর্শ বাংলাদেশে বাস্তবায়ন করতে হবে। এই জোরে বলুন, মদিনার আদর্শ বাস্তবায়িত হোক। আপনারা তা চান কি চান না? ভাইরা আমার, হিন্দি সিরিয়াল কি চলবে বাংলাদেশে? টোটালি স্টপ করে দিতে হবে। এরা কি করে জানেন? 50 কোটি মানুষ খোলা জায়গায় পায়খানা করে। এই জোরে বলুন, মদিনার আদর্শ কায়েম হোক। আমরা তা চাই কি চাই না? কিন্তু মদিনার আদর্শ যদি কায়েম করতে হয় তাহলে ইন্ডিয়ার আদর্শ বাংলাদেশ থেকে বিদায় করতে হবে। আমরা ইন্ডিয়াকে বলতে চাই, আমাদেরকে আদর্শ শিখাও। তোমাদের আদর্শ কিচ্ছু নাই, তোমাদের থেকে আদর্শ শিখতে হবে না। ওই দেশের 50 কোটি মানুষ খোলা জায়গায় পায়খানা করে। এরা গরুর মুখ খায়। কি খায়? আর আমরা খাই কি? কলিজা। জোরে বলুন, আমরা কি খাই আর ওরা কি খায়? যারা গরুর মুখ খায় এদের কাছ থেকে আমাদের কিছু শেখার আছে? এরা নাকি বাংলাদেশের সীমান্তে এসে যুদ্ধ করবে। আরে আইসা দেখ, বাংলাদেশের মক্তবের পোলাপানের কিলাই করে সহ্য করতে পারবে, বাকিটা তো পরে। সম্মানিত হাজিরিন, এজন্য আমরা বলতে চাই ইন্ডিয়ার আদর্শ বাংলাদেশে চলবে না। এরা এদের দেশে কতটা ভয়ঙ্কর অবস্থা। জাতিসংঘের সহযোগী সংস্থা ইউএনএফপিএ বলছে ভারতে বছরে 46 লক্ষ কন্যা শিশুর ভ্রূণ হত্যা করা হয়। আপনারা কি আমার কথাটা বুঝতে পেরেছেন? কয় লাখ? সম্মানিত হাজিরিন, দেখুন তারা কি করে। জাতিসংঘের সহযোগী সংস্থা ইউএনএফপিএ আমার যেসব মায়েরা এখনো স্টার জলসা দেখেন, আমার যেসব মায়েরা জি বাংলা দেখেন, আরো কি কি আছে না হাফিজাবি, আমি তো এগুলো নামই জানি না, দেখা সাক্ষাৎ হয় না আমার সাথে। আপনাদের এলাকার, এই এলাকার নাম কি? গাইটাল। গাইটালের মহিলারা তো এইসব দেখে না, দেখে না। দেখেন কয়টা বাজে? 8:30টায় ঘুরে দেখেন না, মাহফিল হচ্ছে, মহিলারা পাওয়া যাবে স্টার জলসার সামনে বসা। এটা বন্ধ করার দরকার আছে না? আমরা মাদেরকে বলতে চাই, কাদের আদর্শ আপনারা দেখেন? যেই দেশে বছরে 46 লক্ষ কন্যা শিশুর ভ্রূণ হত্যা করা হয়। ইন্ডিয়ার একজন হিন্দু যখন দেখে তার স্ত্রী প্রেগন্যান্ট, যাই জোরে বলুন, প্রেগন্যান্ট মানে কি? গর্ভবতী। গর্ভবতী যখন দেখে তখন এই স্ত্রীকে নিয়ে হাসপাতালে আলট্রাসোনোগ্রাম করায়। আলট্রাসোনোগ্রাম করিয়ে যখন বুঝতে পারে পেটের সন্তানটা ছেলে না বরং মেয়ে হবে, তখন ইনজেকশন পুশ করে অ্যাবর্শন করিয়ে ফেলে, গর্ভপাত করিয়ে ফেলে। এমন ঘটনা বছরে একটি দুটি নয়, 46 লক্ষ কন্যা শিশুর ভ্রূণ। জাতিসংঘের রিপোর্ট বলছে ইন্ডিয়াতে শুধু 1 বছরে হত্যা করা হয়